আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে, আপনার যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে আপনার মৃত্যুর পরে কন্যা সন্তানরাই হবে সকল সম্পত্তির মালিক। এই সম্পত্তি আপনার মৃত্যুর পরে কোনো ভাই, কোনো বোন, ভাইয়ের ছেলে তাদেরকে দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না, কি কারণে দেওয়া লাগবে না, কি করতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমরা যখন জমির মালিকানা পেয়ে থাকি, আমাদের সমাজে অনেক ভাইরা আছে যাদের পুত্র সন্তান নেই, শুধুমাত্র কন্যা সন্তান, একজন কন্যা সন্তান অথবা একের অধিক কন্যা সন্তান। তার মৃত্যুর পরে দেখা গেছে শুধুমাত্র কন্যা সন্তান, স্ত্রী এদেরকে রেখে তিনি মৃত্যুবরণ করতেছেন। এই মৃত্যুর পরে হারাজ মোতাবেক, হিস্সা মোতাবেক আমাদের যে আইন, প্রচলিত আইন, সেই নিয়মে এই সম্পত্তিটা কিন্তু বন্টন হয়ে থাকে। আর এই বন্টন হওয়ার সময় দেখা যায় যে বাবার রেখে যাওয়া সম্পত্তি, বাবা জীবিত থাকা অবস্থায় তার কষ্টে অর্জিত অর্থ দিয়ে সে সম্পত্তি তিনি ক্রয় করেছিলেন, যে সম্পত্তি পরিচর্যা করে তিনি সারা জীবন শান্তিতে বসবাস করে গেছেন, এই সম্পত্তির, সম্পূর্ণ সম্পত্তির মালিকানা তার যে ওয়ারিশ, অর্থাৎ কন্যা সন্তান, স্ত্রী, পুত্র সন্তান, এরাই কিন্তু মালিক হয়ে থাকে। কিন্তু যখন পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তখন এই সম্পত্তিটি ভাগ করতে গেলে তখন কন্যা সন্তানটা একটা অংশ পায়, নিজের স্ত্রী থাকলে স্ত্রী একটা অংশ পায়, এবং আফসা যে অংশটা থাকে, এই অংশটা যদি মৃত ব্যক্তির বাবা বেঁচে থাকে বাবার কাছে চলে যায়, বাবা না থাকলে কোনো ভাই থাকলে ভাইয়ের কাছে চলে যায়, আবার ভাইও যদি না থাকে তখন ভাইয়ের ছেলেরা থাকে, তারা পায়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন, অনেকে হতাশাগ্রস্ত, অনেকেই প্রশ্ন করেছেন যে বাবা জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তিটি, যদি বাবা মারা যায় তাহলে তো এই সম্পত্তি আমার অর্ধেক থাকবে, অর্ধেক দিয়ে দিতে হবে। তাহলে আমরা জেনে নেই যে সম্পত্তি ভাগ হওয়ার সময় কিভাবে ভাগ হয়। মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায়, তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে আমরা কি করি? যে সম্পত্তি আছে, সকল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ কিন্তু তার স্ত্রী থাকে। যদি একের অধিক স্ত্রী থাকে তাহলেও কিন্তু ওই 8 ভাগের 1 ভাগ তারা, যে কয়জন স্ত্রী থাকবে তারা সমানভাবে বা সমভাবে তারা ভাগ করে নেবে, কিন্তু সম্পত্তি পাবে 8 ভাগের 1 ভাগ। এখন আসা যাক, যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে কি হবে? মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি এই কন্যা সন্তান একজন পাবে, আর অবশিষ্ট যে অংশ থাকবে সেটি অবশিষ্ট ভোগীরা পাবে। অবশিষ্ট ভোগীকে, তার যদি বাবা বেঁচে থাকে মৃত ব্যক্তির বাবা পাবে, আর যদি বাবা না থাকে তাহলে ভাই পাবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলেরা পাবে। যদি একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে যে সম্পত্তি স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তির 3 ভাগের 2 ভাগ সম্পত্তি এই একের অধিক যে কন্যারা তারা পাবে, এবং অবশিষ্ট যে অংশটা থাকবে সেই অংশটা অবশিষ্ট ভোগীরা পাবে। এইটুকু আমরা পরিষ্কার। কিন্তু আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে যে সম্পত্তি কন্যারা 100% সম্পত্তি পাবে। তাহলে কিভাবে পাবে? এইখানে যখন বাবা জীবিত থাকে, বাবা জীবিত অবস্থায় তিনি যদি মনে করেন যে আমার এই কষ্ট অর্জিত অর্থে ক্রয় করা সম্পত্তি, এই সম্পত্তি আমি আমার স্ত্রী এবং কন্যাদেরকে আমি সম্পূর্ণ সম্পত্তি আমি দলিল মূলে লিখে দিয়ে যাব, তাহলে তিনি কিন্তু সেটা দিতে পারেন। তাহলে কোন দলিল মূলে দিতে হবে? দান দলিল মূলে দিতে হবে, হেবা দলিল। যে হেবা মূলে সম্পূর্ণ সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে গেল, স্ত্রী থাকলে স্ত্রীর নামে লিখে দিয়ে যেতে পারে। এখন বিষয় হলো, মেয়েরা সম্পত্তির মালিকানা পাওয়ার পরে যদি এই ভদ্রলোকরে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে যদি বাড়ি থেকে বের করে দিয়ে দেয়, তাহলে এই লোকটা কোথায় যাবে? এই বিষয়টি কিন্তু তার ভিতরে সন্দেহ থাকে, বা তিনি সন্দিহান অবস্থায় থাকে। সেই ক্ষেত্রে তিনি এটা করতে পারেন, যেটি হচ্ছে যে এই সম্পত্তির, সম্পূর্ণ সম্পত্তিটি যে কয়জন কন্যা সন্তান থাকবে, একজন থাকুক একের অধিক, তাদের সবাইকে তিনি তার ইচ্ছা মতো সমভাবে দিক, বা তার ইচ্ছা মতো তিনি
দান দলিলের মাধ্যমে বা হেবা দলিলের মাধ্যমে তিনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল করে তারপরে তিনি দিয়ে যেতে পারেন, এবং তার স্ত্রীকেও যদি দেয় তাহলে সেভাবে তিনি দান দলিলের মাধ্যমে দিয়ে যেতে পারেন। এই দান দলিল দেওয়ার পরে তারপরে মেয়েদের কাছ থেকে তিনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি নিতে পারেন। পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি তার কাছে রাখতে পারেন যে এই সম্পত্তির তিনি বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবেন। তার এই কন্যারা এটি কিন্তু তাকে, এই পাওয়ারটি কিন্তু তাকে দিয়ে দিল। তাহলে যেই ব্যক্তির সম্পত্তি তিনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি নিয়ে তিনিও শান্তিতে থাকলেন, আবার যে মেয়েদেরকে দলিল করে দিল সেই মেয়েরাও কিন্তু শান্তিতে থাকলো। এখন আসা যাক যে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যখন উনি জমির মালিকানা ওনার কাছে থাকলো, তিনি মৃত্যুর পরে এই পাওয়ার অফ অ্যাটর্নির কিন্তু আর কোনো মূল্য থাকলো না, এটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে, এটার আর কোনো মূল্য নেই। তো যখন এটার কোনো মূল্য নেই তখন কিন্তু এই যে কন্যা সন্তান এরা কিন্তু সম্পত্তির মালিক, যেহেতু তাদের কাছে দলিল এবং তারাই প্রকৃত মালিক, তারা তার বাবাকে পাওয়ার দিয়েছিল। এই যে একটি পদ্ধতি, এই পদ্ধতিতে যদি আপনারা যান, যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স দেশে এবং প্রবাসে বসে প্রতিনিয়ত যারা আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। যাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই তারা ভিডিও দেখে হয়তো বা মন খারাপ করবেন বা তারা হাজারো প্রশ্ন করতে পারেন, কোনো দরকার নাই। কারণ ভিডিও করি হচ্ছে একটা মানুষের সুযোগ সুবিধার জন্য। অনেকের আজকের ভিডিওটি ভালো লাগতেছে, আবার দেখা যাবে যে আগামীকালকে অন্যদের ভালো লাগবে। এই জন্য আপনারা যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি, যে আপনি যদি মনে করেন আপনার সম্পত্তি আপনি আপনার কন্যাদেরকে দান দলিলের মাধ্যমে আপনি জীবিত থাকা অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি আপনি দান করে দিতে পারেন। এখন আপনার যদি ডাউট থাকে যে না, আমাকে আমার সন্তানরা তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেবে, আমার এক সময় এখান থেকে চলে যেতে হবে, আমি তখন কি করব? আমি অসহায় অবস্থা থাকবো। সেজন্যই আপনার কন্যা সন্তানদের কাছ থেকে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এই সম্পত্তি আপনি সুন্দরভাবে বসবাস করতে পারেন। আপনার মৃত্যুর পরে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হয়ে যায়। আমরা জানি যে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার নিলে সে পাওয়ার দলিলটা, যে ব্যক্তি মারা গেলে সেই পাওয়ারের কোনো মূল্য থাকে না। এই বিষয়টা কিন্তু সবার মনে রাখতে হবে। তো যারা প্রশ্ন করেছিলেন তারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।